রোশনাইয়ের প্রার্থনায় এবার সুস্থ হয়ে উঠল আরণ্যক। এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে। রোশনাই আরণ্যককে হসপিটালে নিয়ে আসার পরে বারবার ডাক্তারকে বলতে থাকে, স্যার জি অজ্ঞান হয়ে আছে কেন, প্লিজ ডাক্তার বলুন আমাকে, প্লিজ আমাকে মিথ্যে কথা বলবেন না, সত্যি সত্যি বলুন কি হয়েছে স্যারজির। ডাক্তার তখন বলে ওঠে, ম্যাম টেস্টের রিপোর্ট আসার পরে আমরা সঠিক তথ্য দিতে পারবো। তখন রোশনাই বারবার বলতে থাকে, স্যারজির অজ্ঞান হয়ে আছে কেন এটা তো বলতে পারবেন, স্যারজির কি হয়েছে, স্যারজি ঠিক হয়ে যাবে তো। তখনই ডাক্তার বলে ওঠে, আমাদের মনে হচ্ছে স্ট্রোক করেছে, খুব সিরিয়াস স্ট্রোক, সার্জারি করতে হতে পারে, তারপরেও রিপোর্ট আসার পরে আমরা সঠিক তথ্য দিতে পারবো। এই কথা শুনে রোশনাই আরো ভেঙে পড়ে আর কান্না করে আরণ্যকের কাছে গিয়ে বারবার বলতে থাকে, স্যারজি আমি মনে মনে কার সাথে কথা বলবো, গানটা শুনে আমি কার জন্য কান্না করব, মনে মনে আমি কাকে ভালোবাসবো, প্লিজ স্যারজি চোখ খুলুন আপনি। এই কথাগুলো বলে অঝরেই কান্না করতে থাকে। তখন ডাক্তার অন্য আরেকজন ডাক্তারকে বলতে থাকে, আমাদের দেরি করলে হবে না, তাড়াতাড়ি পেশেন্টের ট্রিটমেন্ট করতে হবে। এরপর আরণ্যককে সেখান থেকে নিয়ে যায়। তখন রোশনাই কান্না করে হাত জোড় করে ঠাকুরকে প্রার্থনা করে বলতে থাকে, ঠাকুর যে শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, সার্জির যেন কিছু না হয়। এই কথাগুলো বলে অঝরেই কান্না করতে থাকে। এদিকে আদিত্য কাপুর রোশনাইকে আরণ্যকের জন্য এতটা কষ্ট পেতে দেখে নিজেও কষ্ট পায় আর এক দৃষ্টিতে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে।